বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 17ই রমাদান, ইসলামের ইতিহাসের পাতায় এটি একটা গৌরবোজ্জ্বল দিন, গুরুত্বপূর্ণ দিন, বদর যুদ্ধের দিন। বদর প্রান্তে একটা ক্ষুদ্র মুসলিম দলের সঙ্গে বাতিলের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম প্রধান যুদ্ধ, যেটা ছিল একটা টার্নিং পয়েন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ মোড়, যা একটা ক্ষুদ্র মুসলিম দল আল্লাহর সাহায্যে একটা শক্তিশালী দলে পরিণত হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তোমাদেরকে বদরে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, যখন তোমরা সংখ্যায় অল্প ছিল। এই যুদ্ধ পবিত্র রমজানের যুগে যুগে মুসলিম উম্মার জন্য একটা আত্মবিশ্বাস অর্জনের দিন, একটা প্রেরণা শক্তি পাওয়ার দিন, যে সংখ্যায় অল্প হলেও এবং সাজ যুদ্ধের উপকরণ সরঞ্জাম অল্প হলেও যদি সত্যের পথে থাকা যায়, যদি ইসলামের পথে আল্লাহর পথে থাকা যায়, তাহলে বাতিলের সংখ্যা যতই হোক না কেন, তাদের যুদ্ধের সরঞ্জাম যতই থাকুক না কেন, আল্লাহ যদি সাথে থাকেন তাহলে বিজয় আসবেই ইনশাআল্লাহ। সেইভাবে যেমন বদর যুদ্ধে সাফল্য এসেছিল, বিজয় এসেছিল, তেমনইভাবে ইসলাম তো প্রতিটি কারবালা বা বদর যুদ্ধের মাধ্যমে জিন্দা থাকে। আজকের যে চলমান মধ্যপ্রাচ্যে বদর চলছে, কারবালা চলছে, যে যুদ্ধ চলছে, যেখানে খোরাসান বাহিনী বাতিলের সাথে যুদ্ধে লিপ্ত আছে, সেখানে এই বদর যুদ্ধে যে শিক্ষা এবং এই বদর যুদ্ধ থেকে যে ইমানি শক্তি পাবে আজকে মুসলিম উম্মাহ বা মুসলিম দল, যে প্রেরণা পাবে, তারা অবশ্যই আল্লাহর প্রতি নির্ভরতা রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তারা যুদ্ধ করে যাবে সত্যকে, সত্যের পথে, এবং তারা বিজয় লাভ করবে আল্লাহর সাহায্যে, আল্লাহর রহমতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, একটা ভবিষ্যৎবাণী আছে, যে খোরাসান থেকে একটা দল বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে, জেরুজালেমের দিকে যাবে, যাদের হাতে থাকবে ইসলামের কালেমার কালো পতাকা, এবং যারা এমনভাবে অগ্রসর হতে থাকবে যে তাদেরকে থামাবার কেউ থাকবে না, এবং তাদেরকে থামাবার মতো ক্ষমতা কারও থাকবে না, এবং তারা ইমাম মাহিদির আগমনকে প্রশস্ত করবে, এবং যার নেতৃত্বে বিশ্বে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হতে চলেছে কিনা জানি না, তবে হয়তো এর ভবিষ্যৎবাণী একদিন বাস্তবায়িত হবে। তবে আজকের যে চলমান মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ খোরাসান বাহিনীর সাথে বাতিলের, এবং সেই খোরাসান বাহিনী যেভাবে আজকে একাই লড়ে যাচ্ছে, আজকে বিশাল সংখ্যায় একটা বাতিল সৈনিকদের সাথে, এবং তাদের বিপুল সৈন্য সামন্তের সঙ্গে সাজ সরঞ্জাম উপকরণের মাঝে থেকেও সেখানে তারা মাটি কামড়ে সত্যের পথে আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর সাহায্য কামনা করে তারা আল্লাহর পথে তারা জীবনকে বলিদান দিচ্ছে, এবং তারা শাহাদত বরণ করছে এবং লড়াই করে যাচ্ছে। আল্লাহ তাদেরকে সাফল্য, তাদেরকে বিজয় দান করবেন। আমরা দোয়া করব
যে বর্তমান চলমান যে কারবালা চলছে বাতিলের সঙ্গে, আল্লাহ যেন এই যুদ্ধে, এই কারবালায়, এই বদরে যেন তাদেরকে বিজয় দান করেন এবং মুসলিম উম্মার ভাগ্য পরিবর্তন করেন এবং ইসলামিক খলিফা, ইসলামী খেলাফত যেন প্রতিষ্ঠা করার একটা সুযোগ আসে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।